এই বুড়ো ভেন্ডির ছবি তুলছে, যে তার প্রমাণ রয়েছে। লাউ গাছে গন্ধ আসছে, দেখেছো? লাউ তুমি শুধু ছবি তুলতেই ব্যস্ত নাকি? ওই যে ওই ছেলেগুলো ওখান থেকে বলছিল হাই গাইস, হাই গাইস। এই যে দিকটা আমি করেছি, সে আবার ঠিক করবে। শুভ সকাল বন্ধুরা, এই যে এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ও উঠে গেছে আর আমি এইমাত্র উঠলাম। তো আজকে হচ্ছে রবিবার, তো সারাদিন কী কী করছি না করছি সবই আপনাদের সাথে ভাবলাম একটা ব্লগের মাধ্যমে শেয়ার করি। তো চলুন, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার সবার প্রথমে কাজ হচ্ছে ফোনটাকে চার্জে বসানো। এই যে রান্নাঘরে চার্জার আছে, এখন চার্জে বসিয়ে দিলাম। কি হচ্ছে সকালবেলা? আজকে বিছানা চাদরটা পেঁচে দেবো, লেপের ওষুধটা পেঁচে দেবো। ও, ওই জন্য তাড়াতাড়ি উঠে বললে ছুটির দিন। তা বাজার যাবে আজকে, ওর প্রচুর কাজ আছে, ওই জন্য বেশিক্ষণ ঘুম হলো না। দরজা খুলে দাও, ছাদে তো ছায় তালা খোলা হয়নি তো। ওই যে এখন যাচ্ছে তো সব রোদে দেবে, তেমন একটা রোদ নেই, তাও বলছে তোষকটা রোদে দিয়ে দিই। মাঝে মধ্যে দেওয়া হয়, যেদিনই বিছানার কাছে চেষ্টা করে দেওয়া, সব দিন দেওয়া হয় না, কিন্তু বললো যে অনেকদিন দেওয়া হয়নি, আজকে একটু তোষকটা রোদে দিয়ে দিই, আর বিছানার চাদর কাচবে। আর এই যে আমি এখন ঝাড় দিচ্ছি, সকালবেলা উঠে আগে ঝাড়টা দিয়ে তারপরে গিয়ে রান্নাটা বসাবো, কারণ ছুটির দিন আজকে তেমন কিছু রান্নাও নেই। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঝাড় দিয়ে নিচ্ছি, যা যা বাসি কাজ আছে টুকটা সেগুলোকে সেরে নেবো, তারপর স্নান করে একেবারে পুজো দিয়ে দেবো, কারণ ও কাচাকুচো করবে, তারপর বাজার যাবে, আসতে দেরি হয়ে যাবে, এসে পুজো দিতে দেরি হয়ে যাবে। ওই জন্য আমি আজকে সকালবেলা তেমন কোনো রান্না নেই, মানে আজকে আর কি, তো ওই জন্য সকালে একবার স্নান করে পুজো দিয়ে তারপর যাবো রান্নাঘরে। আছে আমার কিন্তু এখন স্নান হয়ে গেছে, আর ওই যে ও দেখুন এখন হ্যান্ড ওয়াশ ঢালছে, কৌটোতে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে, তো সেইটা এখন ঢেলে নিচ্ছে। আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে একটু বাইরে এলাম, একটু পরে গিয়ে প্রসাদ তুলে তারপর ঠাকুরের বাসন ধুয়ে একবার রান্নাঘরে যাবো। আর এই যে দেখুন গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটেছে, এটা তো অনেকদিন আগেই ফুটেছে, আর এটা এই যে ফুটছে, এখনও পুরোপুরি ফোটেনি। এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম, দেখুন কুড়ি চলে এসছে ফুলগুলো গাছগুলোতে। রোদ আছে, দাঁড়ায় একটু চুলটা একটু শুকিয়ে নিই, তাহলে আবার ঠান্ডা লেগে যাবে, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, গিয়ে আবার রান্না করতে হবে, টিফিন বানাতে হবে একটু। আর আজকে না আমাদের নিমন্ত্রণ আছে, মেয়ের বান্ধবী ঠাম্মি মারা গেছেন, তো ওখানেই দুপুরবেলা আজকে নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। আর এই যে এখন সোয়াবিনটা রান্না করব, একটু অন্যভাবে সোয়াবিনটা রান্না করেছিলাম, মা দুপুরবেলা খাবে আর রাতের জন্য থাকবে। আর কালকে আছে সবজি, শাক আছে, তারপর ফুলকপির তরকারি আছে, ফুলকপির তরকারি মা খায়নি দুপুরবেলা। তারপর এই সোয়াবিনটা রান্না করব, আর মাছ এনেছিল, মাছ আনার পর মায়ের জন্য এক পিস মাছ ভেজে দিয়েছিলাম। এই যে মা এখানে সবজি কাটছে, এখানে লাউ দেবে একটু মুড়ির জন্য, লাউ সেদ্ধ করবো, লাউ আর মুগের ডাল দিয়ে, আর এই লাউটা কাটছে কালকের জন্য, কালকে রান্না হবে। এই যে এখন চাটা খেয়ে নিই, তারপর রান্না করবো, মা চা করে রেখেছিল। এই যে এদিকে সোয়াবিনটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে দুধ ফোটাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ বাঁচতে অনেক টাইম লাগবে, অন্যদিন নিয়ে আসবে, আজকে বেলা হয়েছে। আবার বিটি স্কুল যখন খুলবে তখন নিয়ে এলে অসুবিধা হবে না, তখন তো তাড়াতাড়ি বেড়ে যাবে। লাউ দিয়ে ডাল দিয়ে সেদ্ধ করবো, একটু ভেজে নিই, মসুর ডাল আর মুড়ির সাথে লাউ দিয়ে ডাল দিয়ে সেদ্ধ খেতে বেশ ভালোই লাগে। ডালটা ধুয়ে একটু অল্প করে জল দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিচ্ছি লাউগুলো, খুব বেশি জল দেবো না, আর লবণ দেবো, দিয়ে সেদ্ধ করে নেবো। যারা ঝাল খাবেন একটু কাঁচা লঙ্কা দেবেন, লবণ দিয়ে ঢাকনা আটকে দেবো। আর আজকে একটু নবান্ন মাখা করব, তো আগের দিনে করেছিলাম, সবার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আজকে একটু করি। তো এই যে সকালবেলা উঠে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু বেশি করে করছি, তো এই যে এখন পেস্ট করে নিচ্ছি, আর সাথে এলাচও দিয়ে দিলাম, আর একটু আজকে একটু বেশি আছে তো ওই জন্য দুবারে পেস্ট করেছিলাম। তো এই যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এখন মাখবো। আর এই যে দেখুন দুধটা জাল করে করে না অনেকটাই ঘন করে নিয়েছি, কতটা দুধ ছিল এখন কমে কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এই যে এখন এটাকেও দিয়ে দিই, তারপর এটাকে এখন ভালো করে মাখতে হবে। আগের দিন তো নবান্নটাও মেখে দিয়েছিল, কিন্তু আজকেও বাজার গেছিলো, এইমাত্র বাজার থেকে এলো, এখন হাত পা ধুচ্ছে। তো এই যে এখন আমার হাতে সময় রয়েছে, আমি এখন মেখে নিচ্ছি নবান্নটা। সকালবেলায় ছুটির দিনে আজকে নবান্ন মাখা খাওয়া হবে। ডালটা সেদ্ধ হয়ে গেল, এবার দেখি বাইরে থেকে কি এনেছো। এই যে এখানে মুড়ি এনেছে, 2 প্যাকেট মুড়ি, আর এখানে রয়েছে আটা, টাকা আছে, ওই আগে থেকে এনেছি না, আর ওইগুলো বাকিগুলো দোকানে গিয়ে রেখে দাও, পরে নিয়ে আসবো। ঠিক আছে। আর এখানে আছে কি আছে, এখানে রয়েছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, এই যে
কাঁচা লঙ্কা আমাদের অল্প করে ঝাল খাওয়া, তো ওই জন্য কাঁচা লঙ্কা অল্প করে আনা হয়, নাহলে আবার শুকিয়ে যায়। আর এখানে আছে তোমার মূলো আছে, মূলো 4টে এনেছিল, একটা মূলো আমি নিলাম, ওই নবান্ন মাখলাম তো ওতে একটু মূলো কুচি করে দিলাম। আর এখানে আছে শশা আছে, টমেটো আছে, আর ফুলকপি, বাঁধাকপি, কমলা লেবু, কলা, ওগুলো সব ঘরে আছে, ওই জন্য আজকে কটা লাগতো। আর হ্যাঁ, এই যে এখানে ডিম আছে, আর মাছ রয়েছে, মাছটা মা বাইরে ঘুরছে তুলে। চলো এবার টিফিন খেয়ে তারপর সবজিগুলো ধুয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। আর এই যে মাছটা মা বাইরে ধুয়ে নিল, এখন ফ্রিজে রেখে দেবে। এই যে লাউ ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে শুধু লবণ দিয়ে সেদ্ধ করা আছে, খাওয়ার আগে একটু করে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দেখলে খেতে বেশ ভালো লাগে, একদম হেলদি। কিছু কিছু জিনিস আছে যেগুলো মশলা ছাড়া সেদ্ধ সেদ্ধ খেতে বেশি ভালো লাগে। এটা কি রেখেছো? এটা সয়াবিন রান্না করবো, রান্না হয়নি, রান্না করবো। চলো টিফিনটা খেয়ে নাও, দেরি হয়ে গেছে অনেক। এই যে মুড়ি দিয়ে কতটা লেগে দেখে নিও। মা তোমাকে এক বাটি দেবো? একবার নেই না, আমার তো তো আচ্ছা, হাফ বাটি দিলাম। দে 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 আর আমি একটু আগে চা খেয়েছি, আমি এখন খাবো না, একটু পরে আমি রান্না করতে করতে খেয়ে নেবো। আর একটু আগে চা খেলাম। ডালের মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেলটা মিশিয়ে নেবো। আর এর মধ্যে দুধ ফুটিয়েছিলাম, দুধটা ভালো করে ফোটানো ছিল, ওটা ভালো করে মুড়ি দিয়ে একটু মিশিয়ে খেয়ে নিতে হবে। মা দেখো একটু তোমার দিচ্ছি। আর এই যে শশা আর একটু মূলো কেটেছি ওর জন্য, মূলো খাবে, তোমাকে এটা দিচ্ছি। আজকের টেস্টটা আগের দিনের মতো হয়েছে? হ্যাঁ, ওই দিই না, কোনো দিই না। এই যে মিঠির জন্য একটু পরোটা বানাবো, তাই আটাটা মেখে নিচ্ছি। আর এই ডাল, এই লাউ দিয়ে ডাল সেদ্ধ তো সে খাবে না, তাই সে সহজে খাবে না, তাই ব্যাঘাপথে তাকে খাওয়াতে হবে। এই যে আটাটা জল দিয়ে মাখবো না, এই ডাল সেদ্ধ দিয়েই মেখে নিলাম, আর জলের পরিবর্তে এটা দিয়ে মেখে নিলাম, এটা দিয়েই আটা মেখে পরোটা বানিয়ে দেবো। তো সোজা আঙুলে ঘি না উঠলে একটু আঙুলটা ভেকাতে হয়, সেই রকম জিনিস হলো আর কি। তো মাঝে মধ্যে আমি এরকম করি, ডাল সেদ্ধ দিয়ে বানিয়ে দিই। আর টিফিনে ওর পরোটা খাওয়ার জন্য আর কি করবো বলুন, আমাদের তো ওই লাউ ডাল সেদ্ধ হলো, তাই ওর জন্য একটা ডিমের অমলেট করে দিলাম, এই দিয়েই খেয়ে নেবে। আর এই করতে করতে কিন্তু 11টা বেজে গেছে, এখনও কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়নি, কারণ একটাই রান্না হবে, তো ওইদিকে কাজগুলোকে সেরে নিলাম। নবান্ন মাখলাম, তারপর ডাল সেদ্ধ করলাম, সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, তো বাজার নিয়ে এলো, মিঠির জন্য খাবার করলাম, সবাইকে টিফিন দিলাম। এই করতে করতে 11টা বেজে গেছে। তো এখন এই যে বাকি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কিছু খাইনি, কারণ এই কালকে একটা আলু পরোটা ছিল মিঠির জন্য, কালকে দুপুরে করেছিলাম, তো একটা ছিল ফ্রিজে ছিল, তো সেটা দিয়ে চা খেয়েছিলাম, ওই জন্য আমার এখন আর খিদে নেই। আমি রান্নার শেষে একটুখানি ওই নবান্ন মাখা খেয়েছিলাম। আর এই যে মা এখানে ডিমগুলো বাইরে ধুয়ে নিচ্ছে, ডিমগুলোকে দেখুন ব্রাশ করাচ্ছে, মানে ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করছে আর কি, কারণ ডিমের মধ্যে অনেক নোংরা থাকে, তো ওই জন্য ব্রাশ করে পরিষ্কার করলে সুবিধা হয় আর কি কাজটা। ব্রাশ দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ব্রাশ করে দেওয়া হয়, নোংরা লেগে দেখে প্রচুর হ্যাঁ। এই যে অনেক নোংরা আছে, তো আমি রান্নাটা করিনি। এখানে রান্না করেছি আজকে, সোয়াবিনটা করেছি ক্যাপসিকাম আর সোয়াবিন দিয়ে, আর কাজু, পোস্ত, চালমগজ, আদা এসব দিয়ে রান্না করেছি। আর এই যে মায়ের জন্য এটা বাটি করে রেখেছি, দিলে তো শুধু মা খাবে, আর এটা রাতের জন্য আছে। আর এখানে এটা মেথি শাক ভাজা কালকের, এটা বের করে রাখলাম মায়ের জন্য। আর যেখানে যে মাছ ভাজা, আর যে মুড়ির লাউ ডাল সেদ্ধ করে গেছিলাম সেটা আছে। আর এই যেখানে নবান্ন মাখা হয়েছিল সেটা কিছুটা রয়ে গেছে। ভাত তো এখন থেকে করিনি, ভাতটা মা দুপুরবেলা খাওয়ার আগে রান্না করে নেবে। আর এই যে দুপুরবেলা এখন আমি ছাদে এলাম, সকাল থেকে তো অনেক কাজ করেছে, অনেক কাচাকুচো করেছে, বিছানা মানে তোষক রোদে দিয়েছে, বালিশ রোদে দিয়েছে, তারপর বাজারে গেছিলো, টুকটাক অনেক কাজ ছিল। তো বললো, স্নান করতে ঢুকলো আর বললো যে আমি স্নান করে বেরিয়ে ছাদের জামাকাপড়গুলো তুলবো। তো আমি বললাম যে ঠিক আছে। তারপর দেখলাম যে মায়ের স্নান হয়ে গেছে, মিঠিরও স্নান হয়ে গেছে, তাই মায়ের আর মিঠির জামাকাপড়গুলো বললাম যে দাও, ছাদে মিলে দিচ্ছি, আর জামাকাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসি। তো এই যে ওই জন্য ছাদে চলে এলাম, এখন জামাকাপড়গুলো তুলে নিয়ে গিয়ে তারপর আমি রেডি হয়ে নেব। তো এই যে রেডি হয়ে নিলাম, যাচ্ছি এবার বেরোবো। এখন অনেকটাই বেজে গেছে, 1:30 বেজে গেছে, তো কাজ করতে করতে দেরি হয়ে গেল ওর আর কি। তো আমার তো অনেকক্ষণ কাজ হয়ে গেছে, তো জামাকাপড় কাচাকুচো করেছিল, তো ওই জন্য দেরি হয়ে গেল বেরোতে। তো আমি রেডি হয়ে নিয়েছি, মেয়েও রেডি হচ্ছে, তো ও এখন রেডি হয়নি, ও রেডি হয়নি, তারপর বেরোবো।
আর ওখানে গিয়ে আর ভিডিও করব না, কারণ এটা কোনো আনন্দ অনুষ্ঠান তো নয় যে ওখানে গিয়ে ভিডিও বানাবো, তো ওখানে গিয়ে আর ভিডিও বানাবো না। তো চলে কোথায় এসেছি আমরা এখন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে এখন ও বললো যে চলো একটু ঘুরে আসি। আমাদের এখানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে যে গ্রাম আছে, এই যে সর্ষে ফুল দেখুন, সর্ষে বাগান কত সুন্দর, সব জমি এখানে আছে, সব রকম চাষবাস হয় আর কি এদিকটায়, গ্রামের দিকে দিকটা। তো এলাম একটু ঘুরতে। কি হয়েছে গো? ও চলো সিম দেখায়, দাঁড়ান, সিম গাছ কত সুন্দর সিম ধরেছে, ও মা কি ভালো লাগছে দেখে। কই দেখি, ইস কত সিম ধরেছে দেখুন, দেখে কি ভালো লাগছে, কচি কচি সিম একদম ছোট ছোট, ওই যে কত সুন্দর। ওই যে ওখানে জমিতে লোকে কাজ করছে, মানে ওদের জমি বোধহয়। মিঠি দেখে শুনে এসো। এই যে এটা শুধু সিম বাগান নাকি গো? সিম সবে হচ্ছে। কত সুন্দর সিম বাগান, এখানে শুধু সিম, এই শাড়িতে শুধু সিম সিম সিম। আর যেখানে এরা কি গাছ লাগাচ্ছে, টমেটো গাছ লাগাচ্ছে, শুধু এই জমিটায় শুধু লাউ রয়েছে, লাউ লাগানো রয়েছে, মাটিতে লাউ ধরে রয়েছে। মানে লাউ তো সাধারণত জানি মাচাতে হয়, মাচা বানিয়ে দেয়, ওই যে দুটো লাউ ধরে রয়েছে নিচে। এরকম জমি যাদের আছে তাদের কত ভালো, জমি থেকে সবজি তুলবে আর খাবে। ও বাবা, এখানে আবার কি এগুলো? ও কপি, কপি এখনো ধরেনি, কি কপি কি জানি, কপি এখনো ধরেনি মনে হচ্ছে। ও ব্রোকলি, ব্রোকলি চাষ। এই যে বন্ধুরা দেখুন, ব্রোকলি লাগিয়েছে এখানে, ব্রোকলি কি সুন্দর, আমি প্রথম দেখলাম ব্রোকলি চাষ। এটা কি, এটাও বুঝতে পারছি না, এটাতেও কি এখনো ধরেনি। এই যে ব্রোকলি, সবই মনে হচ্ছে ব্রোকলি। শোনো, এগুলো ব্রোকলি দেখেছো? দেখবে যাওয়ার সময়, এই যে ব্রোকলি, এগুলো সবই ব্রোকলি। ইস কি সুন্দর দেখুন। আমি প্রথমে ভাবলে এগুলো কপি, ফুলকপি বাঁধাকপি হবে, দেখতে পাচ্ছিলাম না যে এত বড় বড় গাছ, কপি এখনো ধরেনি কেন। ও মা, তারপর ভালো করে দেখলাম, দেখি এগুলো ব্রোকলি। আমি প্রথম দেখলাম ব্রোকলি চাষ, মানে জমিতে ব্রোকলি লাগানো রয়েছে, প্রথম দেখলাম। কপি চাষ তো দেখেছি, ফুলকপি বাঁধাকপি তো হয়, কিন্তু ব্রোকলি প্রথম দেখলাম। এই যে ও প্রথমে বলছিল যে গঙ্গার পাড়ে গিয়ে বসবো, তারপর বললো যে এদিকে একটুখানি গেলেই গ্রামের দিক আছে, এখানে জমি চাষ টাস হয়, তো ওখানে যাবে। আমি বললাম চলো, তো এখানে এসে বেশি ভালো হয়েছে, গঙ্গার ধারে তো মাঝে মাঝে যাওয়া হয়। আর এখন এই যে শীতের এই সমস্ত সবজিগুলো চাষ হয়েছে, কি সুন্দর। এই যে টমেটো, এই যে টমেটো চাষ হয়েছে, কত সুন্দর টমেটো ধরে গেছে। আর ওইখানে এখনো টমেটো ওরা লাগাচ্ছে, গাছ বসাচ্ছে। হ্যাঁ তাই হবে। এই যে সিম, ভিডিও করতে করতে আসছিলাম, আর ওইখানে কতগুলো ওই বাচ্চা কাচ্চা ছেলেপিলে বসে রয়েছে, আর বলছে হাই গাইস। তো আমি হাসতে হাসতে চলে এলাম, মানে দূর থেকে আমি শুনতে পেলাম কথাটা আর কি কানে, ওখানে ওরা বলছে আমার ভিডিও করা দেখে হাই গাইস। এই জমিটা গ্রীষ্মের সময় ঝিঙে চাষ করা হয়েছিল, যে তার প্রমাণস্বরূপ এই শুকনো ঝিঙেগুলো। এই তুমি ব্রোকলিটা আগে দেখেছো না? আগে যাও, দেখো কেমন লাগছে। হ্যাঁ দেখো ভালো করে, এইগুলো নেই, সামনের দিকে আছে দেখো, এগুলো ছোট ছোট, এগুলো অনেক বড় বড় গাছ হয় গো, কত বড় গাছে কতটুকু ব্রোকলি হয়েছে দেখো, মানে অনেক টাইম লাগে। না আমিও তো তাই ভাবছি, দেখতে পাচ্ছি না কেন, কপি দেখতে পাচ্ছি না কেন, ওইদিকে আরো বড়, মানে পুরোটাই ব্রোকলি আছে শুধু। এই জমিতে ভেন্ডি চাষ করা হয়েছিল গ্রীষ্মের সময়, তার প্রমাণস্বরূপ রয়েছে এখানে। আর যে ও এখন এই বুড়ো ভেন্ডির ছবি তুলছে, তাই তো? তুলতেই ব্যস্ত নাকি? ও ঠিক আছে, হ্যাঁ সর্ষে বাগান, হ্যাঁ ওইদিকে তুললাম। এই যে ঠিকঠাক কালারটা আসছে না, কত কত বড় জমি। হ্যাঁ এই যে বন্ধুরা, আমরা বাড়ি চলে এলাম, এই 5টা বাজে, 5টা 1, তো বাড়ি এলাম। আজকে তো সব কাচাকুচো করেছিল, তারপর তো আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম। এই চাদরও পাতা হয়নি, আর লেপের কভারও পরানো হয়নি, তো এখন এই যে সন্ধ্যাবেলা এই কাজগুলো করা হচ্ছে নাকি ও? হ্যাঁ চাদর পাতা হয়নি, এখনো পাতা হবে। তো এই যে লেপের কভারটা পরাচ্ছে, একটুখানি ধরে দিলাম। আর বিছানার চাদর পাতা নিয়ে ওর আবার নানা রকম ইয়ে আছে, একদম মাপ ঝোপ করে একদম সমান করে পাততে হবে, ওই জন্য আমি তেমন একটা পাতি না, ওই কাছে ওই পাতে। চাদর পরিপাটি করে পাতা হয়ে গেছে, মানে পরিপাটি করে পাতা হয়নি, একদম মাপের মাপ ঝোপ করে করবে, যে দিকটা আমি করেছি সে আবার ঠিক করবে।
একদম মাপের মাপ চাদর পাততে হবে, ওই জন্য আমার দ্বারা হয় না, ও নিজেই পাতে, তাই তো? মাপের মাপ করে দেখতে ভালো লাগে, সব জিনিসই তাই, কিন্তু চাদর নয়। ওই জন্য নিজেকেই করতে হয়, কিছু করার নেই। করলে পরে দেখতে সুন্দর লাগে। চাদর পাতা, বালিশের কভার পরানো, লেপের কভার পরানো সব হয়ে গেল। আর আসার পর আমি আটা মেখে রাখলাম, রুটি হবে রাত্রে, তো আটাটা মাখা থাকলো। এখন করবো না রুটিটা, খাওয়ার আগে আগে করব। আর এখন কাজ হচ্ছে ভিডিও এডিট করা। তো চলুন এখন আমি ভিডিওগুলো একটু এডিট করে নিই, তারপর আবার দেখা হবে পরে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।